দেখো, প্রথম যে বিষয়টা লিখছে এইটা ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী আফবাউ, যার নীতি হচ্ছে আফবাউ নীতি হিসেবে আমরা জানি। তাহলে এই যে আফবাউ, এরকম আর কি নামটা, হ্যাঁ, এই যে আফবাউ, তিনি এই নীতিটা দিয়েছেন। তাহলে কি নীতিটা দেখো তো, আমরা এইটাকে প্রকাশ করব এন প্লাস এল দ্বারা, মানে এটা শক্তিটাকে প্রকাশ করব। এই যে দুইটা আমি অরবিটাল লিখছি, একটা 3D অরবিটাল আর একটা 4s অরবিটাল, এই দুইটা শক্তি আমরা নির্ণয় করব এই এন প্লাস এল এই সূত্রটা দ্বারা। এটা কে দিয়েছেন? বিজ্ঞানী আফবাউ। তাহলে এই যে এন প্লাস এল, এখানে এন তে কি? প্রধান শক্তি স্তর। এটা কি? প্রধান শক্তি স্তর। এই যে এল, এটা হচ্ছে সহকারী শক্তি স্তর, ঠিক আছে? তাহলে এখন তুমি বলো যে এখানে প্রধান শক্তি স্তর কত? আমি যদি 3D এর ক্ষেত্রে লিখি, এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে এন হচ্ছে কত? এই যে 3। 3টা কি প্রধান শক্তি স্তর? আমরা অরবিটাল জানি চারটা অরবিটাল আছে। অরবিটাল, একটা কি? একটা এস, আর একটা কি? পি, আর একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে এফ। এটা কি? ছোট হাতের পি, ঠিক আছে? পি। তাহলে এই যে এস পি ডি এফ, এগুলোর মান কিভাবে ক্যালকুলেট করে? এগুলোর মান মূলত এল এর ক্ষেত্রে ক্যালকুলেট করে। এই যে এল, সহকারী শক্তি স্তরের মান হিসেবে ক্যালকুলেট করে। যখন তোমার অরবিটাল এস কে প্রকাশ করতেছে, তখন এই এল এর মান তখন কত? 0। এরপর দেখো এখানেও সেম, এই যে পি, এখানে এল এর মান কত? 1। এই যে ডি, ডি যখন প্রকাশ করছি তখন এল এর মান হচ্ছে কত? 2। আর এফ এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে কত? 3। এইটুক তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এই যে আমি এই যে মানগুলো লিখলাম, এই মানগুলো কি কাজে লাগবে? এই যে ধরো তোমার 4s, এই যে আমি 4s লিখছি, এটা শক্তিটা নির্ণয় করতে। তাহলে শক্তিটা কিভাবে নির্ণয় করবা? এই যে 4s, এটা সমান সমান লিখে এখানে তুমি সূত্র কি জানো? n প্লাস এল। তাহলে এই যে 4s এর n প্লাস এল এর মান কত? 4s এর n প্লাস মানে 4s এর শক্তি নির্ণয় করতেছি, তাহলে 4 হচ্ছে কি n এর মান। n এর মান কত? 4। এই যে s এ l এর মান কত দেখো তো, এই যে শিখাইছি না মাত্র? 0। তাহলে এখানে কি বসাবা? 0। তাহলে কত আসবে? 4। এই যে 4 পাইলা, এটাই হচ্ছে তোমার 4s এর শক্তি। এখন তোমার 3D এর শক্তি তুমি কেমনে বের করবা? তাহলে 3D এর মানটা কেমনে ক্যালকুলেট করবা? এই যে 3D লিখলাম, এখানে n প্লাস এল এর সূত্রটা যদি আমি খাটাই, n এর মান কত? এখানে 3। এই d এর ক্ষেত্রে l এর মান কত? এই যে দেখো 2। তাহলে কত আসছে? 5। আচ্ছা, যার শক্তি বেশি সেখানে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে না পরে প্রবেশ করবে? যে বেশি দুর্বল তাকেই তো মানুষ আগে সুবিধা নেবে তার থেকে, তাই না? তাহলে যে দুর্বল তার থেকে যদি সুবিধা নেয়, তাহলে আগে 4s এ যে সে ভর করবে বা প্রবেশ করবে। তাহলে এই যে 4s, এতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই যে 4s, এই 4s এর শক্তিটা কি? কম, এই জন্য কি এতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আর এই যে দেখো 3D, এটা কি শক্তিটা কি? বেশি। এই জন্য এটাকে অ্যাটাক করতে কি আরো বেশি শক্তি দেওয়া লাগবে, তার মানে একটু সময় লাগবে বা একটু পরে প্রবেশ করবে। তার মানে কি এই 3D তে ইলেকট্রন কি করবে? পরে প্রবেশ করবে। এই যে এই নীতিটা দিয়েছিল কে? আফবাউ, ঠিক আছে? তাহলে তোমরা ইজিলি বুঝতে পারলা যে 4s এ আগে প্রবেশ করবে নাকি 3D তে আগে প্রবেশ করবে। অবশ্যই 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে, এরপর 3D তে যাবে।